আমরা প্রবাসী। আমরা এই দেখেন সকাল থেকে এখন বিকেল 5টা বাজে, আমার ডিউটি শেষ, দেখেন এরা কাজ করতেছে। এভাবে রাত্র 8টা 9টা পর্যন্ত কাজ করবে, তারপরেও পরিবারের সাথে আমরা হাসি মুখেই কথা বলি। দেখলে বোঝা যাবে না যে আমরা কতটাই পরিশ্রম করি। প্রবাসীদের এই জিনিসটা সব কান্ট্রিরই আছে। দেখেন আমি এই কথা বলতে বলতে চলে আসতেছি, কারণ বিকেলে যখন ডিউটি শেষ হয় আর ভালো লাগে না, তাই চলে যাচ্ছি। আস্তে আস্তে চলে আসলাম। এই দেখেন চায়না টাউন, এখানে চাইনিজদের আজকে যে প্রার্থনার জায়গা, অর্থাৎ তাদের যে যেখানে তারা ইবাদত বন্দিগিরি করে তাদের ধর্মীয় অনুযায়ী। তো সেখানে চলে আসলাম একটা। আমি এখান থেকে অনেকই চলি, বন্ধই দেখি বেশিরভাগ, কিন্তু তাদের হয়তো আজকে কোনো অনুষ্ঠান আছে, এর জন্য তারা এটা ওপেন রাখছে। এখানে হাজারো মানুষ এখানে আসছে, তারা তাদের ধর্ম পালন করছে, ছবি তুলছে। এই দেখেন একত্রে মানে বসে গল্প করতেছে, মানে যার যেটা মন চায় সে সেটা এটা উপভোগ করতে পারে। এই দেখেন কত মানুষ একসাথে হইসা ছবি তুলবো। মানে বিনোদন জগৎটা সিঙ্গাপুরে অন্যরকম, এখানে পরিবেশটা খুবই ভালো লাগে। দেখবেন এই যে এখানে দেখেন এই যে মুরব্বী মানুষ যারা, তারাও কিন্তু চলাফেরা করতে পারে অতি আনন্দে উৎসব নিয়ে। এখানে কারো হেল্প তেমন একটা লাগে না, যার যার নিজেই চলতে পারে, কারণ বিভিন্ন রকমের গাড়ি সিস্টেম আছে। এই যে দেখেন এই যে অনেক বয়স্ক চাচা, এই চাচাও কি সুন্দর গাড়িতে যাচ্ছে। এভাবে মানে যে কাউকে কারোর তেমন একটা সাহায্যের প্রয়োজন হয় না, যে কোনো জায়গায় যাইতে রোডে বা যাহা কিছু উনি যত তালায় উঠবে এই গাড়িটা ওখানে নিয়ে যাইতে পারে লিফটের মাধ্যমে, কিংবা সব সিস্টেম নিয়ে দেশে চলাচলের জন্য আছে। এই দেখেন চলে আসলাম। এখানে কিন্তু অনেক মুরব্বীদের দেখা যাচ্ছে, প্রচুর মুরব্বী। দেখি এই ঘরটার ভিতরে তারা কি করছে, একটু দেখতে হবে। কারণ এদেশের সবাই কিন্তু একটা সুস্থ পরিবেশ, মানে বয়স্ক। এই দেখেন এরা খেলাধুলা করতেছে। এরা এটা দেখা যাচ্ছে একটা গুডির মতন, মানে আমরা যে 16 গুটি খেলি না, এটা তো একটা কোর্টের মতন। তারা এটা খেলতেছে, জানি না এই খেলাটা আমি দেখলাম। তো এরা খেলুক, তাদের মনের আনন্দের মতো আনন্দ করুক। আমরা এখন চলে যাচ্ছি আমার বাসার দিকে। তো এই যে রোড নিয়ে যাচ্ছি, দুই সাইডে দোকান, মানুষজন, বিনোদন, মানে কত সুন্দর পরিবেশ দেখেন না দোকানের, চলাফেরা সবকিছু কিন্তু একটা অন্যরকম। এখানে সব দিক দিয়ে ভালো লাগে। স্বাধীনতা, আপনার ব্যক্তিগত যে একটা স্বাধীনতা, আপনার একটা সেফ, আপনার একটা মানে আহ, মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না। কারণ যে দেশে চলতে হলে আপনার কাউকে কোনো কিছু মানে তোয়াক্কা করতে হয় না। যেমন কৈফিয়ত দিতে হবে না, তুমি এখান থেকে যাচ্ছ কেন, তুমি এখানে আসলা কেন, তুমি ওদিকে যাও। এই যে একটা সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে। কারণ একটা দেশের মানুষ থাকতে হলে একটা স্বাধীনতা আছে, একটা ব্যক্তিগত লাইফ যেটা মানুষকে বলে এনজয়, দেখেন সেটা কিন্তু তারা এখান থেকে সুন্দর মতন আহ বিনোদনটা করতে পারছে। তো যাই হোক, তার যার যার যে জিনিসটা যেটা কেনার প্রয়োজন সে সেটা কিনছে। কিনে কাটা করার মতন খুব ভালো একটা সিস্টেম। রেট দেওয়া আছে, আপনি ভাষা না জানলেও কিনতে পারবেন। দোকানে রেট দেওয়া আছে, 3টা 2 টাকা বা 3টা 5 টাকা 10 টাকা, যে যেটা রেট ওই রেট হিসাবে আপনি কাউন্টারে যাবেন। আপনার যদি হ্যান্ড ক্যাশ না থাকে ব্যাংকে দিবেন, ব্যাংক ক্যাশ না থাকলে হ্যান্ড ক্যাশ দিবেন, কোনো সমস্যা নাই। সুন্দর পরিবেশ একদম। আপনি কিভাবে যত বড় যে কোনো সহযোগিতা তারা করবে।